ইসরায়েলের একের পর এক হামলায় ইরান জুড়ে আতঙ্ক, তেহরানের 5 স্থানে বিস্ফোরণ, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, ইসরায়েলে জরুরি অবস্থা জারি। ইরানের হামলায় ইসরায়েলের সাথে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র, দুই দেশের যৌথ সামরিক অভিযানের অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি মার্কিন প্রেসিডেন্টের। হামলার পরপরই ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা, পরবর্তী নির্দেশ ছাড়া বিমানবন্দরে না আসার অনুরোধ, নাগরিকদের তেহরান ছাড়ার নির্দেশ 15 দেশের। তেহরানে নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, সরিয়ে নেওয়া হলো নিরাপদ স্থানে, তেল আবিবের হামলার পরই নেওয়া হয় ব্যবস্থা। ইরানের সামরিক ঘাঁটি টার্গেট করে চালানো হয় হামলা, মুখ খুললেন মার্কিন কর্মকর্তা, পূর্ব সতর্কতা ও প্রতিরোধমূলক হামলা দাবি ট্রাম্পের। ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রাজধানী তেহরানে শনিবার সকালে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলাকে ইসরায়েলের প্রথম সরাসরি আক্রমণ হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং দেশ জুড়ে নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছে অবস্থান করে নির্দেশ দিয়ে সাইরেন বাজিয়েছে। বার্তায় বলা হয়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় নিয়ে জনগণকে প্রস্তুত রাখতেই এই সতর্কতা দেওয়া হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাজধানী কেন্দ্রীয় এলাকায় অন্তত 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইরানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেননি। এই ঘটনা ঘটেছে এমন এক সময় যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে এই হামলা চালিয়েছে ইসরায়েল। দুই দেশের মধ্যে তৃতীয় দফা আলোচনা গেল বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে শনিবার আরেকটি আলোচনা হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মধ্যেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে দাবি করেছে দেশটির বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি। ওই প্রতিবেদনে বলা হয়, তারা এমন তথ্য পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইরানের উপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান শর্তগুলো মানতে রাজি নয়, যা মোটেও সুখকর নয়। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এটা নিশ্চিত। যুদ্ধের ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ সবসময় ভালো মন্দের ঝুঁকি থাকে। মার্কিন সেনাবাহিনীকে ব্যবহার করতে না চাইলেও মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে বলেও ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে ইসরায়েলের এই হামলা রূপ নিতে পারে সর্বাত্মক যুদ্ধে, এমনটাই শঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। কেননা বেশ কিছুদিন ধরেই ইউরেনিয়াম সংগ্রহ ইস্যুতে ইরানের সাথে দফায় দফায় যুক্তরাষ্ট্রের বৈঠক হলেও মেলেনি কাঙ্ক্ষিত সুরাহা। এই রেশ ধরে এই হামলায় যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র। ইরান জুড়ে আবারও বেজে উঠল যুদ্ধের দামামা। শনিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানায়, ইরানে যৌথভাবে এই হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইরানের উপর চালানো হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল। আল জাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই দাবি করেন। ইরানের উপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এরই মধ্যে আকাশসীমা বন্ধ করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখভান জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ থাকবে। বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। এদিকে ইরানের সরাসরি বিমান হামলা চালানোর পর শনিবার সকালে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলও। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলের ওপরও এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন তাদের নিজ নিজ এয়ারলাইন্স এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট দেখতে বলা হয়েছে। এদিকে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানে প্রতিরোধমূলক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এই ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় একের পর এক দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোস শনিবার সকালে এক জরুরি বিবৃতিতে বলেন, ইরানে হামলার পর ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা জারি করা হয়েছে। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত, চীন সহ 15টিরও বেশি দেশ নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছেন এবং ইরান ভ্রমণের সতর্কতা জারি করেছে। দেশগুলোর এই পদক্ষেপের প্রধান কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুক্রবারের একটি মন্তব্য। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা 5 দফা সংলাপ সম্প্রতি শেষ হলেও গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। সংলাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর একের পর এক হামলায় ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির আকাশসীমা। এছাড়া নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে। ইরানের সর্বোচ্চ নেতা দেশটির রাজধানীতে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে ইরানের ওই কর্মকর্তা এই তথ্য জানালেন। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এই হামলাকে পূর্ব নির্ধারিত আক্রমণ বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানী রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। অন্যদিকে সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইরানের ওপর আক্রমণ শুরু করেছে ইসরায়েল। এই হামলাকে পূর্ব সতর্কতা ও প্রতিরোধমূলক বলে অভিহিত করছে তারা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার লক্ষ্য ইরানি শাসনের হুমকি দূর করা বলে জানান তিনি। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের যৌথ হামলার পর তিনি এই মন্তব্য করেছেন। এমনটাই জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ডোনাল্ড ট্রাম্প বলেন, কিছুদিন আগে থেকে মার্কিন সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে। তাদের লক্ষ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করে যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করা। ইরানের দিক থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকে ইসরায়েল আগেভাগে এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। ইরানের ওপরে হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলার ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও মধ্যপ্রাচ্যে এই ঘটনা ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রান্তে ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এই সামরিক অভিযানের পরপরই সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে বিশেষ জরুরি অবস্থা। শনিবার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই ঘোষণা দেন। মূলত ইরানের পক্ষ থেকে যে কোনো সময়ে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ইসরায়েল কাটস। সরকারি নির্দেশনায় নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে
একই সঙ্গে অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলা এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হামলার সময় দেশ জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আগাম সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি। শনিবার সকালে তেহরানের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। দেশটির সঙ্গে চিরবৈরিতার সম্পর্ক ওই অঞ্চলের আরেক দেশ ইসরায়েলের। দশকের পর দশক বিভিন্ন ফ্রন্টে ছায়াযুদ্ধে, এমনকি সরাসরি যুদ্ধেও লিপ্ত হয়েছে দেশ দুটি। এবার তেহরানের পরমাণু প্রকল্পে সরাসরি হামলা চালিয়ে বসল ইসরায়েল। জবাবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইরান। পাল্টা প্রতিশোধ হিসেবে চালিয়েছে শত শত ড্রোন হামলা। দেশ দুটির মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে, কোন ক্ষেত্রে এগিয়ে, এক নজরে দেখে নেওয়া যাক। গ্লোবাল ফায়ার পাওয়ারের সবশেষ তথ্য বলছে, বিশ্বের সামরিক শক্তির তালিকায় ইরানের অবস্থান এখন 16তে। এক্ষেত্রে তেহরানের চেয়ে এক ধাপ এগিয়ে ইসরায়েল। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 15তম স্থানে। জনসংখ্যাকে বিবেচনা করা হয় জনশক্তি হিসেবে। এক্ষেত্রে ইসরায়েলের চেয়ে ঢের এগিয়ে ইরান। ইসরায়েলের জনসংখ্যা যেখানে মাত্র 94 লাখের কিছু বেশি, সেখানে ইরানের জনসংখ্যা 8.5 কোটির উপরে। প্রয়োজনে সেনাবাহিনীতে সার্ভিস দিতে পারে ইসরায়েলের এমন জনসংখ্যা রয়েছে 39 লাখ। ইরানের ক্ষেত্রে সেই সংখ্যা প্রায় 5 কোটি। ইরানের সেনাবাহিনীতে অ্যাক্টিভ মেম্বার রয়েছে 6,10,000। অন্যদিকে ইসরায়েলের ক্ষেত্রে সেই সংখ্যা মাত্র 1,70,000। ফলে সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে যোজন যোজন পিছিয়ে তেল আবিব। তবে যুদ্ধের সময় প্রয়োজনে মাঠে নামা যাবে এমন রিজার্ভ সেনা সংখ্যা ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। ইরানের 3,50,000 রিজার্ভ সেনার বিপরীতে ইসরায়েলের রয়েছে 4,65,000 রিজার্ভ সেনা। সামরিক বাজেটের ক্ষেত্রে ইরানের চেয়ে বহুগুণ এগিয়ে ইসরায়েল। দেশটির বার্ষিক মিলিটারি বাজেট $24.34 বিলিয়ন। অন্যদিকে ইরানের সামরিক বাজেট মাত্র $5.5 বিলিয়ন। এয়ার পাওয়ারেও ইরানের চেয়ে অনেকটা এগিয়ে ইসরায়েল। দেশটির কাছে এয়ারক্রাফট আছে 611টি, আর ইরানের কাছে রয়েছে 551টি। ইরানের ফাইটার এয়ারক্রাফট যেখানে 188টি, সেখানে ইসরায়েলের রয়েছে 240টি। হেলিকপ্টারের দিক থেকেও এগিয়ে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হাতে আছে 147টি হেলিকপ্টার, বিপরীতে তেহরানের বহরে আছে 128টি। স্থল শক্তিতে অনেকটাই এগিয়ে ইরান। দেশটির হাতে ট্যাঙ্ক রয়েছে 1700টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 1300টি। তেহরানের 65,000 আর্মড ভেহিকেলের বিপরীতে তেল আবিবের রয়েছে মাত্র 35,000। নৌশক্তিতেও এগিয়ে ইরান। তেহরানের কাছে রয়েছে 25টি সাবমেরিন, বিপরীতে ইসরায়েলের রয়েছে 5টি। ইরানের 5টি ফ্রিগেট থাকলেও তেল আবিবের এই ধরনের কোনো নৌযান নেই। স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ইসরায়েলের হাতে 90 থেকে 400টি পরমাণু বোমা রয়েছে। তবে এখনও ইরানের হাতে এই ধরনের অস্ত্র থাকার কোনো খবর পাওয়া যায়নি। যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দাবি, এই মারণাস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে রয়েছে তেহরান। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।